আল্লাহর নবী যখন মসজিদের ভিতরে ইমামতি শুরু হয়ে গেছে, আল্লাহ নবী ডাক দিয়া বলে, আয়েশা গো, মসজিদের জানালাটা খুলে দাও। ওগো আয়েশা, আমার মাথাটাকে একটু আলগি দিয়া ধরো, আমার অনুপস্থিতিতে মসজিদের ভিতরে নামাজের দৃশ্যটা আমি নবী একটা নজর দেখতে চাই। আরো জোরে কন্যা আল্লাহু আকবার। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে, আমার মাথাটা ধরো। আল্লাহর নবী তাকায়া দেখলেন আমার নবী বিহনে, নবী ছাড়া আমার সাহাবীরা কত সুন্দর করে দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ পড়তেছে। নামাজের কাতার এত সুন্দরভাবে নামাজ হচ্ছে। আল্লাহর নবী নামাজের দৃশ্য দেখা নবীজির চোখ দিয়া বায়া বায়া পানি পড়তে শুরু করল। আল্লাহ নবী কাঁদলে, নবীর চোখ দিয়া পানি বায়া বায়া পড়তেছে। আমার নবীর দাড়িগুলি বালি দিয়া বায়া বায়া আমার নবীর ভোগ ভিজে যাচ্ছে। আম্মা জানা আয়েশা সিদ্দিকা বলে, ওগো আল্লাহর নবী, ওগো বিশ্ব নবী, ওগো রাহমাতুল লিল আলামিন, আপনি তো কান্নার কথা না, আপনি তো আনন্দ হওয়ার কথা। আপনার পরে বোঝা গেল আপনার সাহাবীরা নামাজ পড়বে, নামাজ আদায় করবে, দৃশ্য দেখে তো আপনার খুশি হওয়ার কথা। এখন আপনি কেন কাঁদলেন? আমার নবী ডাক দিয়া বলে, আয়েশা গো, এটা কোনো আমার কষ্টের কান্না না, এটা হইল আমার তৃপ্তির কান্না, এটা হইল আমার আনন্দের কান্না। আমি এই জন্য কান্দি, আমার পরে আমি যখন দেখলাম মসজিদে এত সুন্দর করে নামাজ চলছে, এখন আমি যদি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাই গো, আমার মসজিদে নববীতে নামাজ বন্ধ হবে না, নামাজ কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আচ্ছা, এখন যদি আমি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাই গো, আমার কোনো কষ্ট নাই, আমার কোনো দুঃখ নাই, যেহেতু আমার পরে আমি নামাজের এত সুন্দর দৃশ্য দেখেছি। এখন আমার বিশ্বাস হয়েছে, আমি যদি মদিনার মাটির নিচে ঘুমায়াও যাই, মসজিদে নববীতে নামাজ আর বন্ধ হবে না। এরে মুমিন, যেই কথাটা বোঝাবার জন্য আমি আপনাদেরকে এতটুকু নিলাম। মরণ কত যে কষ্ট, মরণের যে কত কষ্ট। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিছনায় শুয়ে পড়লেন। নবীজি, আমার নবীর সাকরাত শুরু হয়ে গেছে। এর মুমিন আম্মা জানা আয়েশা সিদ্দিকা বলেন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত জ্বর, এত মাথা ব্যথা, আল্লাহর নবীকে একটা কম্বল দিয়ে ডেকে রাখলাম। কম্বল দিয়ে আল্লাহর নবীকে ডেকে ফেলেছি। আমি তাকায় দেখলাম, কিছুক্ষণ পরে আমি আয়েশা দেখি কম্বলের ভিতরে আল্লাহ নবীর হাতগুলি এরকম ভাবে টানা খেসরা করে, আমার নবীর পা মোবারকগুলি এরকম ভাবে টানা খেসরা করে। আমি একটু পরে চাদর নাড়ায়া দেখলাম আল্লাহ নবীর মাথা মোবারক থেকে নিয়ে পা মোবারক পর্যন্ত এমন কোনো পশম নাই রে, যেই পশম দিয়া আল্লাহ নবীর ঘাম বের হয় নাই। ইন্তেকালের পূর্ব কোণে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর থেকে এমন ঘাম, বারবার ঘাম বের হচ্ছে, নবীর শরীর থেকে শুধু ঘাম বের হচ্ছে। এর মুমিন, সিরাতের কিতাবে উল্লেখ করা হয়েছে, আমি ছাত্রদেরকে পড়াইছি, আমার নবী যখন সাকরাত শুরু হয়ে গেছে, আল্লাহর নবী যখন সাকরাত শুরু হয়ে গেছে, আল্লাহর নবীর পাশে একটা পানির মস্ক ছিল। আমরা যেমন পানির মগ বলি, পানির জগ বলি, এরকমভাবে
আমার নবী শোয়া অবস্থায় বারবার করে এরে মুমিন এই পানির মস্ক থেকে পানি নিয়া আমার নবী ঠোঁটটাকে ভিজায়, আবার কিছুক্ষণ পরে পানি নিজ হাতে নিয়ে আল্লাহ নবীর মুখটাকে ভিজায়। একবার না কিছুক্ষণ পরে আবার তাকায়া দেখলেন আল্লাহ নবীর মুখটা শুকায়া যাচ্ছে, আমার নবীর ঠোঁটগুলি শুকায়া যাচ্ছে। কিছুক্ষণ পরে আল্লাহ নবী শোয়া অবস্থায় হাতটাকে ঘোরাইয়া মস্ক থেকে পানি দিয়ে হাতটা ভিজাইয়া নবীজির ঠোঁট ভিজায় আর নবীজির চেহারাটা ভিজায়। এমনভাবে একবার না দুইবার না, সিরাতের কিতাব সাক্ষী, এর মুমিন সিরাতের কিতাবে লেখে ইন্তেকালের আগে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ একবার না দুইবার না কয়েকবার নিজ হাতে মস্ক থেকে পানি নিয়ে নবীর ঠোঁট ভিজাইছে, নবীর চেহারা ভিজাইছে। আল্লাহু আকবার, জোরে কর। এরে মুমিন, তাইলে বোঝা গেল মরণের কষ্ট, সাকারাতের কষ্ট দুনিয়ার সবারই হবে কম বেশি। মরণের কষ্ট থেকে দুনিয়ার কেউ রেহাই পাবে না, ঠিক নি? আরো জোরে কন। এরে মুমিন, বিশ্বাস না করলে ঈমান থাকবে না। এই গ্রহণযোগ্য সিরাতের কিতাব, ইতিহাসের কিতাবের ঘটনাগুলি হলো এই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী যদি এমন কষ্ট হয়, আমার আপনার মরণের সময় কি এমনই কষ্ট হইব? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা আল্লাহকে লা ইলাহা ইল্লাহু, যিনি ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া ইলাহ নাই, করনেওয়ালা জাত নাই। আল হাইয়ুল কাইয়্যুম, ইনি হচ্ছেন চিরস্থায়ী, উনি হচ্ছেন চিরঞ্জীব, আল্লাহ হচ্ছেন চির অমর। জোরে কোন ঠিক নেই? আর এছাড়া দুনিয়াতে যা আছে, যা কিছু আছে, যত ক্ষমতাওয়ালা আছে, পাওয়ারওয়ালা আছে, ক্ষমতা পাওয়ারওয়ালা, গোষ্ঠীওয়ালা, দেহের ক্ষমতাওয়ালা, মসনদওয়ালা, সব হইল অস্থায়ী, কেউ চিরস্থায়ী। আরো জোরে কোন চিরস্থায়ী? কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। কুল্লু মান আলাইহা ফান। দুনিয়াতে দেখতেছো না এত বড় বড় বিশাল পাহাড় পর্বত, নদী নালা, বৃক্ষ, তরুলতা, প্রাসাদ, বিল্ডিং। আমি আল্লাহ সেদিন ইসরাফিলকে হুকুম করব, ইসরাফিল দে, সিংহায় ফুঁক দে। ইসরাফিলের এক সিংহার ফুঁকে তামাম পৃথিবীর ভিতরে আসমান, জমিন, বৃক্ষ, তরলতা যা কিছু আছে সব কি হয়ে যাব? জোরে বলেন কি হইব? আল্লাহ বলেন ফান। আমরা কি কই না বাতিজার দললে কুবায়া ফানা ফানা করে এলাম, কইনি? আমরা বাউন বেড়ে বাসা কুবায়া ফানা করে এলাম। বাতিজা ফানা মানি ধ্বংস, ফানা অর্থ কি? জোরে বলেন কি? আল্লাহ বলেন ফান, সব ধ্বংস হয়ে যাবে। ইসরাফিলের সিংহার ফুঁকে আসমান ঠিক থাকতে পারবে না, জমিন ঠিক থাকতে পারবে না। এত বড় প্রাসাদ, বিল্ডিং হুজুর যে মজবুত করে বানাইছি কোনোই তো না। টাইটানিক বানায় কইছে না আল্লাহর গজব দিয়ে আমার টাইটানিক বানতে পারতো নাই, বলছেন না? যেদিন কইয়া সারছে সারা মাত্র একটু আগে ওই আল্লাহকে পারতো না। খেলা দেখবে না কি হইতে আছে, আল্লাহ খেলা দেখাই দিছে, ঠিক নেই? কথা বলেন না ঠিক না বে ঠিক? আমার জন্য অনেক কিছু, আল্লাহর জন্য কিছুই না। আমরার জন্য হিরো, আল্লাহর জন্য জিরো। কথা বলেন না ঠিক নেই?
তাইলে আমি আর আপনি সবাই মরণশীল, মরতে হবে। মরণ থেকে বাঁচার কোনো লাইন, যেরকম দুনিয়াত কোনো থাকবার লাইন, কোনো পজিশন নাই, থাকবার কোনো লাইন নাই। যদি দুনিয়াতে থাকার কোনো লাইন হইতো, আমার আগে আপনার আগে আমার চেয়ে আরো শক্তিশালী, আরো ক্ষমতাবান, আরো পাওয়ারওয়ালা, ক্ষমতাওয়ালা, আমার চেয়ে আরো দিনদার মুত্তাকি, আমার চেয়ে আরো পয়সাওয়ালা, ক্ষমতাওয়ালা দুনিয়াতে ছিল কি ছিল না? আরো যেরকম ছিল কি ছিল না? তারা কি দুনিয়াতে আছে? যেরকম আছে। আজরাইলের কাফরা খায় কবরে গিয়া শুইছে, এই যে গিয়া কবরে শুইছে, আর হে ফিরা আইছে, যেরকম আইছে নাইতারব কোথাও বেটা জুলুম নির্যাতনের কারণে দুনিয়াতে বেটা সামনে দাঁড়াইতে পারছে না। মরণের পরে কবরটা গিয়া কিরে বাতি যা, কবরও গিয়া কি কয় বাতি যা, বহুত জ্বালাইছো, এখন কি যে আর না জ্বালাইবা, আর না জ্বালাইবা, মাইরা তো বহুত খাইছো, আর না খাইবা, যাইতার শুনি লইয়া মাইরা সুদের টেহা ঘুষের টেহা মিলাইয়া কবরে তো দুনিয়া সাজাই দিয়া কম যাও নাই, লইয়া গেছো কি কবরে গিয়া বেড়া কয় কি লইয়া গেছ, এখন খাও, কবরে মজা খাও, মুড়া খাও। কবর থেকে কোনো বলবার ক্ষমতা আসেনি। অথচ এই বেড়া দুনিয়া জিন্দা থাকতে বেড়ার সামনে গিয়ে কথা কইব, দূর কথা বেড়ার সামনে খারে লই এক দুইটা ফুটা হয়ে গেছে, আসেনি? কথা কইব দূরের কথা, বেড়ার সামনে গিয়ে মুখ বেয়া হয়েছি, কিরে কোনো কইবি নাকি? এটাও কয় না, কোন কইবি নাকি? আট কাঁপতাছে, হাও কাঁপতাছে, সব জহি টিকি, সামনে কোনো কথা কইবার সুযোগ হয়েছে না। এখন কোন মরণের পরে আর কইতার নি, মরণের পরে যদি লাইট থায়, যদি গুল্লি ধরে দে, কইতার না আমার গুল্লি মানিস না। আহা, আরে মুমিন, ভালো করে লক্ষ্য করে দেখতে হবে, দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়াতে কেউ থাকতে পারবে না। দুনিয়াতে কেউ যদি থাকতে পারত, সুলাইমান পয়গম্বর এত বড় বাদশা ছিলেন। এরে মুমিন, ইস্কান্দার বাদশাহ এত বড় বাদশা ছিলেন, বখতে নসর নমরুদ এত বড় বাদশা ছিলেন। এই চারজন ছিলেন, যেই চারজন বাদশাহ গোটা পৃথিবী পরিচালনা করেছে এক আঙ্গুলের ইশারায়। কথা কয় না? অতক্ষণ ওয়াজ করে নিলাম, ঠিক নি? আরো জোরে। এরে মুমিন, এত বড় ক্ষমতাশীল বাদশাহ শুধু একটা বাংলাদেশের মালিক না, শুধু আমেরিকার মালিক না। আমেরিকা ক্ষমতাশীল রাষ্ট্র, একটা রাষ্ট্র ক্ষমতাশীল হওয়ার কারণে একটা রাষ্ট্রের বাদশারে গোটা পৃথিবী সবাই তারে ভয় পায়। জোরে কন্যা টিকনি? কারণ কি? তার ক্ষমতা বেশি, পাওয়ার বেশি, সম্পদও বেশি, টিকনি? ইন্ডিয়ারও মানুষে ডরায়, কারণ হলো ইন্ডিয়ার রাষ্ট্রটা বড়। কথা কন না? আরো জোরে কন। আরে মুমিন, তাইলে ক্ষমতা থাকার কারণে, পাওয়ার থাকার কারণে আমেরিকার প্রেসিডেন্ট যে হয় তারে সবাই ওই ডরায়, তারে সবাই টিপ্পা টিপ্পা চলে। যদি উল্টা যায়, আমেরিকা উল্লা গেলে বাংলাদেশের ক্ষমতাও টিকায় রাখা সম্ভব হবে না। জোরে কন্টিনি? এই জন্য ওই আগে ওই গিয়া বাইসা বেরিয়ে গিয়া ঠান্ডা কইরাই, ঠিক নি? ইন্ডিয়া গিয়া দেখা করে আউন লাগে, এই সরকারকে যে কোনো সরকার হোক, ঠিক নি? কথা কন্যা ঠিক কিনা? সৌদি আরব যে এত বড় ক্ষমতাশীল রাষ্ট্র, সৌদি আরবও দেখবেন আমেরিকার ইশারাই চলে। অনেকটাই সৌদি আরবটারে চাইতেছে ইংরেজদের মতো করে ফেলতে। জোরে কন ঠিক না বেঠি? আরে মুমিন, তাহলে আমেরিকা একটা রাষ্ট্রের মালিক যদি হওয়ার কারণে তার এত পাওয়ার হয়, তার যদি এত ক্ষমতা হয়, যিনি ছিলেন গোটা পৃথিবীর বাদশাহ, কিয়ামত পর্যন্ত
এই দুনিয়ার শুরু থেকে 4 জন বাদশা ছিলেন, যারা গোটা পৃথিবী পরিচালনা করেছেন। হযরত ওমর ফারুক ছিলেন অর্ধ পৃথিবীর বাদশা। এরে মুমিন, হযরত আবু বকর ছিলেন অর্ধ পৃথিবীর বাদশা। আর সুলাইমান পয়গম্বর আর ইস্কান্দার বাদশা জুলকারনাইন মুসলমানদের মধ্যে 2 জন, আর কাফেরদের মধ্যে 2 জন, নমরুদ আর বখতেনসর। এরা ছিলেন গোটা পৃথিবী পরিচালক, এরা গোটা পৃথিবীর প্রেসিডেন্ট ছিলেন। এত বড় প্রেসিডেন্ট হওয়ার পরেও এর মুমিন যতদিন দুনিয়ার জমিনে ছিল, ক্ষমতা পাওয়ার কম দেখায় নাই। দেখেন না, ক্ষমতা পাইয়া নমরুদ নিজেকে ডাক দেয়া বলে, এত বড় পৃথিবীর বাদশা যদি আমি হই, আমি কেমনে বান্দা? তাই আমি বান্দা না, এখন থেকে আমি হইলাম আল্লাহ। জোরে কন্টিনি, নিজেরে আল্লাহ দাবি করছে কি করে নাই? জোরে কম করছে না করে নাই? ফেরাউন নিজেকে মুমিন আল্লাহ দাবি করছে, নমরুদ দুনিয়ার জমিনে নিজেকে আল্লাহ দাবি করেছে। কেন? এত বড় ক্ষমতাওয়ালা আমি, আমার হুকুমে তারাটা দেশ চলে, আমার হুকুমে সমস্ত মানুষ চলে, সমস্ত গাছপালা আমার হুকুমে চলে। আমি কি আর বান্দা থাকতে পারি না? আমি বান্দা না, আজকা থেকে আমি হইলাম খুদা। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আসলে খুদা না হুদা? আরো জোরে কোন খুদা না হুদা? খুদা যদি না হবে, এরে মুমিন, ও মুমিন, ভালো করে লক্ষ্য করে দেখবেন, নমরুদ এত বড় খুদা হওয়ার পরেও এই খুদারে আল্লাহ যে মারছে কেমনে? সুস্থ মশা না, সরস কোনো যন্ত্র দিয়া মারে নাই, আল্লাহ তারে মারছে। এই হুদারে আল্লাহ মারছে ল্যাংরা মশা দিয়া। জোরে কোন ঠিক না বেঠি? আল্লাহ ল্যাংরা মশা দিয়া মারল কেন? আল্লাহ কই ইতিহাস রাখা দেমু, তুই যেমন দুনিয়াতে আল্লাহ দাবি কইরা ইতিহাস রাখছ, কিয়ামত পর্যন্ত মুসলমানরা তোকে লানত করবে। আর তোর মতো এমন আল্লাহ দাবি করনেওয়ালারা জীবনে যেন আল্লাহ দাবি না করে। আমি আল্লাহ তোরে এমন একটা বিচার কইরা দিমু, জিন্দিগিতে কেউ যেন আমার মতো তোর মতো আমি আল্লাহর দাবি আল্লাহ না করে। ঠিক নি? আমি আল্লাহ এমন একটা ল্যাংরা মশা দিয়া তোরে মারমু রে, আবার মারমু এমন বেইজ্জতি কইরা। দুনিয়ার সবচেয়ে নিম্ন জিনিসের নাম হইল জুতা। কথা কন না করে? আরো জোরে কন। যদি কেউ কয় বলে লাইটে মারছে, কো বেইজ্জতি বেশি হইছে না, কো জুতাটা বাইরে মারছে, ইজ্জত বাড়ছে না কমছে? আরো জোরে কন, বাড়ছে না কমছে? এরকম ভাবে মুমিন রে, ল্যাংরা মশা গিয়া নাক দিয়া ডুইকা মাথার মগজ গিয়া সঙ্গল ঢুকাইছে। এটা কোনো দুনিয়ার মশা না, দুনিয়ার সাধারণত মশা না। নাক দিয়া ডুইকা যখন মাথার বিড়ের ভিতরে মগজের ভিতরে যখন সঙ্গল ঢুকাই দিছে, পাগলের মতো হয়ে গেছে। আরে কি জান হইছে রে, মাথার মধ্যে বাড়ি দে, মাথার মধ্যে গিয়া বাড়ি দে। এরকম একজন বাড়ি দিলে মজা লাগে, আর একটা বাড়ি দে। আরেকজন গিয়া জুতাটা বাইরে, জুতাটা বাইরে মজা লাগে। অন্য বাড়ি বেশি মজা লাগে না, জুতাদা বাইরে এলে মজা লাগে। এর মানে হইল আল্লাহ জুতাদা বাইরাইয়া বুঝাইয়া দিল আল্লাহরে যে আমি আল্লাহ বাদ দিয়া আল্লাহ দাবি করে, আমি আল্লাহ তারে বেইজ্জতি করি জুতাদা বাইরাইয়া। জোরে কন্টিনিউ। জুতাদা যখন বাইরায়, সে কয় না জুতার বাড়ি হয় না, আরো জোরে বাড়ি দে, মাথার বাড়ি দিলেই ভাল লাগে। এক বর্বরা করছি কি মহল্লা বাড়ি মারছে। আমরা দেশে কিছু বর্বরা আসেনি, আরো জোরে কোন আসেনি। আমার এক ওস্তাদে ভরাইছিল এক ব্যাগ কল, তার দোস্তে শৈল বেশি বালানা এনে বিছনার মধ্যে শুয়ে রয়েছে। বারবারে মাসি গিয়া তার মুখটার মধ্যে জ্বালাইতেছে, বারবারে হে ঘুম ভাঙ্গা জায়গা, বারবারে মাসিডারে লড়াই, বারবারে মাসিডারে লড়াই। হে ডাক দে বসে, দুস্তরে মাসিডা জ্বালাই লইল, মাসিডারে গিয়া একটু দৌড় কর। হে গিয়া এক পাত্তর লইলেছে, বাতি যা। কি লইছে? কন্যা কি লইছে? মাসি মার তো পাত্তর লইছে।
এই ফাত্তর লয়া না যখন মাছিটা বইছে ফাত্তরটা লেখো পাতি যখন বউ পারলে আরে কথা কল না ভাললে এখন বয়া দেখ সিটটা মাছি যখন এ করলো কি বসতে দেরি হইছে ফাতর দিয়ে এমন ইডাল দিছে ফাতর আসার আরো 2 সেকেন্ড আগে ওই মাছি গেছে গা এদিক দিয়া বন্ধুর নাক মুখ সেচ্চা বিতে ফাতর দুইটি গেছে এটার নাম হইল বর্বরা এটার নাম কি আর কথা কন না করে এটার নাম কি ব্রাউন করে পাশে এটা বর্বরা এটা রাহুল পতার কম যেরকম ঠিক নেই মাছি তো মারলি না বন্ধুরে এখন অত্যন্ত জ্বালাইছি না এখন একবার শেষ করে দিছি না হো শেষ দাঁতও শেষ একবার পাত্র গিয়ে ঢুকে গেছি আর মাছির জ্বালা এই কথা বেটা কইতে পারে না এটার নাম হইলো বর্বরা এক বর্বরা গিয়া লাড়িটা এই যে মহিলে এক বাড়ি মারছে এক বাড়িতে মাথাও সরছে ফাঁকি দিয়া মশা কয় ফাঁক দিয়ে এখন যাওয়ার একটু সুবিধা হয়েছে ঢুকছিলাম এই দিক দিয়া গেঞ্জাম কইরা এখন দিক বাইরে গেছি সোজা এ মাথাও ফা হয়েছে তাইলেও কাটতে পড়ছে ল্যাংরা মশা দিয়ে আল্লাহ দুনিয়ার জমিনে বেইজ্জতি কইরা নমরুদুল্লাহান এত বড় প্রেসিডেন্টে যিনি হুদা দাবি করছে হুদা রে আল্লাহ মশা দিয়া বাইরিয়া মশার দিয়া জোতাদা বাইরিয়া মোহরদা বাইরিয়া আল্লাহ মাইরা দুনিয়ার মানুষকে বুঝাই দিছে শোনো কিয়ামত পর্যন্ত জমিনে আমি আল্লাহকে বাদ দিয়া যারা আল্লাহ দাবি করবে তাদের বিচার এমনই হবে ঠিক নামে ঠিক জুড়ে কর নমরুদের পরে ফেরাউনের পরে ফেরাউন তো দাবি করছিল ফেরাউন দাবি করছেন নি ফেরাউন মারছে কেমনে কেমনে সুবহকে হুবের সুবাহ সুবার তো একটা কোয়ালিটি আছে সুবায়া সুবায়া বুরবুরি বুরবুরি ডাক ছড়াইছে সুবার ঠেলা কিতাবে লেখছে সুবার ঠেলায় এই ফেরাউনের মুখ দিয়ে আইতেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ মুখ দিয়ে আয়া পড়তেছে আল্লাহ কয় না সারা জীবন জ্বালায়া এখন পেশো হইরা তুমি কালিমা হইরা লেবা এই সুযোগ নাই আল্লাহ কিছু ফেরেস্তা করে কয়েক মন ফেক্কা দানিয়া নাম হোড হই দি এ যখন লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ কোয়ার সুযোগ আর তারে দেওয়া হইতো না এ বলার আগে নাক মুখ দিয়ে গিয়ে করে ফের সাহানিয়া বুড়ুড়ে ডুহাই দিছি বলবার আগে এরপরে সুবা কারে কয় সুবা সুবার ঠেলায় ফিরফিরি 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 ডাক ছুটাইয়া এরপরে তাই দিয়ে বানির বৃত্তে রাখছে কিছু মাছে গিয়া তাই একটু নাক খাইয়ে দিছে কথা বুঝিনি কি কইছি আমি এরপরে যেহেতু শেষ টাইমে উনি কালিমাটা ফোরতেই লিছে আল্লাহকে ফোরতেই যখন লইসলি একটা সুবিধা তোরে দেওয়া হইব এটা কি তোর লাশটা আর জীবনে হস্ত করতো না কোন কারণে আল্লাহ তার লাশ রাখছে তুই যখন শেষ কালিমাটা ভর্তি লিখলি আমি তোর লাশটারে চিরজীবন জিন্দা রাখবো এই দিকটা তোর বিচার আর ওই দিক দিয়ে ইব্রত দুনিয়ার মানুষ যেন এই কথা তোর থেকে ইব্রত হাসিল করে নসিহত হাসিল করে যারা নিজেরে আল্লাহ দাবি করে আল্লাহ হেরারে এমনই সুবাইয়া সুবাইয়া মারে কেউ ফেরাউনরে দেখছো না আল্লাহ যা দাবি করছে কেমনে সুবানটা সুবাইছে তুমিও যদি এখন আল্লাহ দাবি করো আল্লাহ এমনই সুবাইন্ডে সুবাইব একবারে বুড়বুড়ি বুড়বুড়ি ডাক ছুটাইব এই ডরে আজও পর্যন্ত কোনো বেড়া আল্লাহ বলে দাবি করছে না যেরকম ঠিক নেই আরো যেরকম দাবি করছে এ পর্যন্ত কেউ আল্লাহ বললা দাবি করছে না কিয়ামত পর্যন্ত আমার মনে হয় এইভাবে আল্লাহ বললা কেউ আর দাবি করবো বললা মনে হয় আরো যেরকম মনে হয় না এরে মুমিন বলতেছিলাম নমরুদ ফেরাউন হামান সাদ্দাত এত বড় ক্ষমতার মালিক ছিলেন সুলাইমান পয়গম্বর এ মুমিন ইস্কান্দার বাদশা জুলকারনাইন এত বড় প্রেসিডেন্ট হওয়ার পরেও দুনিয়ার জমিনে থাকতে পারে নাই মাওলানা আজরাইলকে ঠেকাইতে পারে নাই এরকম মউতকে ফিরাইতে পারে নাই আমি আর আপনি সবির আলী আর দবির আলী এই আজরাইল আসলে আজরাইল ফেরানো আমার আপনার পক্ষে সম্ভব হবে না ঠিক নেই আরো জোরে কন্যা ঠিক না বেঠি আরে মুমিন মরণ বড় কষ্ট মরণ বড় যন্ত্রণাদায়ক এরে মুমিন দুনিয়ার সব মানুষকেই মরতে হবে কিন্তু মরণের কষ্টটা বড় কঠিন কষ্ট এরে মুমিন কেমন কষ্ট হবে মরণের কষ্ট থেকে দুনিয়ার কেউ রক্ষা পাবে না কম বেশি সবাই মরণের কষ্ট হবে
এমনকি আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন পৃথিবী থেকে যেদিন বিদায় হয়ে যাবেন, এরে মুমিন, সিরাতের কিতাবে, আমি মাদ্রাসায় একটা কিতাব পড়াই, ইতিহাসের কিতাব, সিরাতের কিতাবে উল্লেখ করা হয়েছে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ইন্তেকালের পূর্বক্ষণে আল্লাহর নবী এত অসুস্থ হয়ে পড়েছেন, নবী বিছনায় পড়ে গেছেন। আল্লাহর নবী বিছনা থেকে মাথা উঠাতে পারে না। এরে মুমিন, আল্লাহর নবী বিছনায় পড়ে গেছে, প্রচন্ড জ্বর, এমন জ্বর আল্লাহ রাব্বুল আলামিন এমন প্রচন্ড জ্বর দিয়েছেন আমার নবীকে। ফাতেমা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবীর গায়ে এত প্রচন্ড জ্বর আমি উঠতে দেখেছি, আল্লাহর কসম ইতিপূর্বে জিন্দেগিতে আমি কোনোদিন এমন জ্বর উঠতে কাউকে দেখি নাই। আল্লাহু আকবার। এত প্রচন্ড জ্বর আল্লাহর নবীর। এরে মুমিন, নবীজির প্রচন্ড জ্বর এবং মাথা ব্যথা, নবী বিছনা থেকে মাথা উঠাতে পারে না। কিতাবের ভিতরে উল্লেখ করা হয়েছে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বিছনায় এমনভাবে পড়ছে, মধুর আল্লাহর নবী এর মুমিন রওজা মোবারক ছিল, আল্লাহর নবীর হুজরা মোবারক ছিল মসজিদে নববীর কোনায়। এখানে যে নবী শুয়ে আছেন আমার হায়াতুন নবী জিন্না নবী হুজরা মোবারকে আয়েশা সিদ্দিকার হুজরাতেই নবীর রওজা হয়েছে। ঠিক নেই? আরো জোরে কোন ঠিক কিনা? আরে মুমিন, এটা ছিল আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কামরা। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই হুজরা মোবারকে থাকতেন, এই হুজরাতেই আল্লাহর নবী শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। এরে মুমিন, আল্লাহর নবী যখন বিছনায় পড়ে গেছে, নবী প্রচন্ড জ্বর, মাথা ওঠাতে পারে না। আল্লাহর নবী মাথার ব্যথা, নবীজি আর যখন সইতে পারে না, এর মুমিন ওই দিক দিয়া নামাজের সময় হয়ে গেছে। সাহাবায়ে কেরাম নামাজের মুসলায় দাঁড়াইয়া বারবার পেছনের দিকে তাকায়, কি ব্যাপার, নামাজের তো সময় হয়েছে, আল্লাহর নবী আসেন না কেন? সাহাবায়ে কেরাম বারবার অপেক্ষা করে। রাসূলের হুজরা থেকে আল্লাহর নবী মসজিদ থেকে হুজরা থেকে মসজিদে আসে না, বারবার পেছনে তাকায়। আমার নবী ডাক দিয়া বলে, আইসো গো, আমাকে একটু ধরো, আমি মসজিদে যাইতে চাই, আমি নামাজটা গিয়া মসজিদে পড়তে চাই। আয়েশা, আমার কোমরে একটু ধরো, আমি মসজিদে গিয়া নামাজ পড়তে চাই। এরে মুমিন, আল্লাহর নবীকে উঠবার জন্য, মসজিদে গিয়া নামাজ আদায় করবার জন্য নবী উঠতে চাইলেন। আল্লাহর নবী নবীকে ওঠানোর জন্য আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোমরের মধ্যে ধরলেন। আল্লাহর নবী যখন উঠে দাঁড়াবার চেষ্টা করলেন, আমার নবী সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে গেছে, আমার নবী বেহুশ হয়ে গেছে। আল্লাহ নবীর হুশ নাই, নবী বিছনায় পড়ে গেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে, দুনিয়ার মানুষ, আমি নবীজির মাথায় পানি ডালতে 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 অনেকক্ষণ পর আমার নবীর জ্ঞান ফিরেছে। নবীর যখন জ্ঞান ফিরল, আমার নবী আবার ডাক দেয়া বলে, আইসো গো, আমাকে আরেকবার ধরো, আমি আমার শেষ নামাজটা মসজিদে গিয়ে পড়তে চাই। আল্লাহু আকবার কর। ও আয়েশা, আমাকে ধরো, আমার কোমরটাতে তুমি একটু ধরো। আবার ধরলেন। এর মুমিন, নবী আবার উঠবার চেষ্টা করলেন। একটু যখন উঠলেন, সঙ্গে সঙ্গে আমার নবী আবার অজ্ঞান হয়ে গেছে, আমার নবী আবার জ্ঞান হারিয়ে ফেলছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, ও দুনিয়ার মানুষ, আল্লাহর নবীকে আবার পানি ঢালতে শুরু করলাম। পানি ঢালতে 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 আল্লাহর নবী জ্ঞানটা আবার ফিরল। ফিরার
সাথে সাথে নবী অন্য কোনো কথা বলে নাই। আল্লাহ নবী ডাক দেওয়া বলে নাই, সগো আমি দুইবার ব্যর্থ হইলাম, উঠতে পারলাম না, মসজিদে যাইতে পারলাম না, আমাকে আরেকবার ধরো, আমি আরেকবার চেষ্টা করে দেখি মসজিদের ভিতরে কি আমি আমার জীবনের শেষ নামাজটা পড়তে পারি। এরে মুমিন, আবার যখন আল্লাহ নবী উঠতে চেষ্টা করলেন, নবী উঠতে পারলেন না, ওঠার চেষ্টা করে একটু চেষ্টা করে নবী আবার বেহুশ হয়ে গেছে। আমার নবীর মাথার মধ্যে পানি দিতে দিতে আল্লাহ নবী এরকম ভাবে আবার বেহুশ হয়ে গেলেন। অনেকক্ষণ পরে আল্লাহ নবী মাথা উঠাইছে। এর মুমিন, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন শেষ নামাজটাও মসজিদের ভিতরে গিয়ে পড়াইতে পারে নাই, এত প্রচন্ড জ্বর, এত প্রচন্ড মাথায় ব্যথা। এর মুমিন, শেষ পর্যন্ত আল্লাহ নবী যখন উঠতে পারেন না, আমার নবীজি ডাক দিয়া বলছেন, আইসো গো, জানালাটা খুলে দাও, আমি আমার সাহাবায়ে কেরামকে খবরটা বলে দে। হে সাহাবীরা রে, নবী আর মসজিদে ঢুকতে পারবে না, তোমাদের মধ্যে একজন ইমামতি করে নামাজ পড়ে নাও। ওরে মুমিন, এখন নামাজের মুসল্লায় কে একই হাত দাঁড়াইব? কেউ যায় না। যেই মুসল্লায় আল্লাহ নবী ইমামতি করেছেন, ইতিপূর্বে কেউ মুসল্লায় কেউ দাঁড়ায় নাই। এতদিন পর্যন্ত একমাত্র একজন ইমাম ছিলেন আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই মুসল্লায় আর কেউ দাঁড়ায় নাই, এই মুসল্লায় আর কেউ ইমামতি করে নাই। এখন কে যাইব মসজিদের মুসল্লায় সামনে গিয়া ইমামতি করবার জন্য? কেউই সাহস পায় না। একজন আরেকজনকে ডাক দিয়া বলে, ভাই আবু বকর তুমি যাও, আমি পারবো না, আমার ভয় লাগে। যেই মুসল্লায় আল্লাহ নবী ইমামতি করেছে সেই মুসল্লায় দাঁড়াইবার সাহস আমি পাই না। ভাই ওমর তুমি যাও, তুমি ইমামতি গিয়া করো। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার ভয় লাগে, যেই মুসল্লায় আমার নবী দাঁড়াইয়া ইমামতি করেছে সেই মুসল্লায় দাঁড়াইয়া ইমামতি করার মতো ক্ষমতা আমার নাই, আমি পারবো না। এরকম আরেকজনকে ধাক্কা ধাক্কি করে শেষ পর্যন্ত মেসেজটা নবীর কাছে আসছে। ওগো নবীজি, আপনার মুসল্লা ইতিপূর্বে আপনি ছাড়া কেউ দাঁড়ায় না, কেউ তো ইমামতি করতে যায় না, আপনি একটা সিদ্ধান্ত দিয়ে দেন। ওগো নবীজি, আপনার পরে ইমামতি মুসল্লাই কে দাঁড়াবে? আল্লাহ নবী ডাক দেয়া বলে, সাহাবীরা রে, আমি ঘোষণা করে দিলাম, আমার পরে মসজিদে এই মুসল্লায় দাঁড়াইয়া ইমামতি করবে আমার আবু বকর সিদ্দিক। আর জোরে আল্লাহু আকবার। আরে মুমিন, আল্লাহ নবীর ঘোষণা হয়ে যাওয়ার পরে এখন তো নবীর হুকুম হয়ে গেছে, মুসল্লাই না দাঁড়াইয়া উপায় নাই, ঠিক নি? আরো জোরে কোন ঠিক কিনা? ইমামতিতে দাঁড়া গেলেন। এরে মুমিন, মসজিদে ইমামতিতে দাঁড়াইয়া আবু বকর সিদ্দিক নামাজ শুরু করে দিয়েছে। এই হলো আল্লাহ নবীর জীবদ্দশায় সর্বপ্রথম নবী ছাড়া মসজিদে নামাজের ইমামতি। সুবহানাল্লাহ। আল্লাহ নবী যখন মসজিদের ভিতরে ইমামতি শুরু হয়ে গেছে, আল্লাহ নবী ডাক দিয়া বলে, আয়েশা গো, মসজিদের জানালাটা খুলে দাও। ওগো আয়েশা, আমার মাথাটাকে একটু আলগি দিয়া ধরো, আমার অনুপস্থিতিতে মসজিদের ভিতরে নামাজের দৃশ্যটা আমি নবী একটা নজর দেখতে চাই। আরো জোরে কন্যা আল্লাহু আকবার। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে, আমার মাথাটা ধরো। আল্লাহর নবী তাকায়া দেখলেন, আমার নবী বিহনে, নবী ছাড়া আমার সাহাবীরা কত সুন্দর করে দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ পড়তেছে। নামাজের কাতার এত সুন্দরভাবে নামাজ হচ্ছে। আল্লাহ নবী নামাজের দৃশ্য দেখা নবীজির চোখ দিয়া বায়া বায়া পানি পড়তে শুরু করল। আল্লাহ নবী কাঁদলে, নবীর চোখ দিয়া পানি বায়া বায়া পড়তেছে। আমার নবীর
দাড়িগুলি বালি দিয়া বাইয়া বাইয়া আমার নবীর ভোগ বেজে যাচ্ছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে, ওগো আল্লাহর নবী, ওগো বিশ্ব নবী, ওগো রাহমাতুল লিল আলামিন, আপনি তো কান্নার কথা না, আপনি তো আনন্দ হওয়ার কথা। আপনার পরে বোঝা গেল আপনার সাহাবীরা নামাজ পড়বে, নামাজ আদায় করবে, দৃশ্য দেখে তো আপনার খুশি হওয়ার কথা। এখন আপনি কেন কাঁদলেন? আমার নবী ডাক দিয়া বলে, আয়েশা গো, এটা কোনো আমার কষ্টের কান্না না, এটা হইল আমার তৃপ্তির কান্না, এটা হইল আমার আনন্দের কান্না। আমি এই জন্য কান্দি, আমার পরে আমি যখন দেখলাম মসজিদে এত সুন্দর করে নামাজ চলছে, এখন আমি যদি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাই গো, আমার মসজিদে নববীতে নামাজ বন্ধ হবে না, নামাজ কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আচ্ছা, এখন যদি আমি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাই গো, আমার কোনো কষ্ট নাই, আমার কোনো দুঃখ নাই, যেহেতু আমার পরে আমি নামাজের এত সুন্দর দৃশ্য দেখেছি, এখন আমার বিশ্বাস হয়েছে আমি যদি মদিনার মাটির নিচে ঘুমায়ও যাই, মসজিদে নববীতে নামাজ আর বন্ধ হবে না। এরে মুমিন, যেই কথাটা বোঝাবার জন্য আমি আপনাদেরকে এতটুকু নিলাম। মরণ কত যে কষ্ট, মরণের যে কত কষ্ট। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিছনায় শুয়ে পড়লেন। নবীজি, আমার নবীর সাকরাত শুরু হয়ে গেছে। এর মুমিন আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত জ্বর, এত মাথা ব্যথা, আল্লাহর নবীকে একটা কম্বল দিয়ে ডেকে রাখলাম। কম্বল দিয়ে আল্লাহর নবীকে ডেকে ফেলেছি। আমি তাকায় দেখলাম, কিছুক্ষণ পরে আমি আয়েশা দেখি কম্বলের ভিতরে আল্লাহ নবীর হাতগুলি এরকম ভাবে টানা খেসরা করে, আমার নবীর পা মোবারকগুলি এরকম ভাবে টানা খেসরা করে। আমি একটু পরে চাদর নাড়ায়া দেখলাম আল্লাহ নবীর মাথা মোবারক থেকে নিয়ে পা মোবারক পর্যন্ত এমন কোনো পশম নাই রে, যেই পশম দিয়া আল্লাহ নবীর ঘাম বের হয় নাই। ইন্তেকালের পূর্ব কোণে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর থেকে এমন ঘাম, বারবার ঘাম বের হচ্ছে, নবীর শরীর থেকে শুধু ঘাম বের হচ্ছে। এর মুমিন, সিরাতের কিতাবে উল্লেখ করা হয়েছে, আমি ছাত্রদেরকে পড়াইছি, আমার নবী যখন সাকরাত শুরু হয়ে গেছে, আল্লাহর নবী যখন সাকরাত শুরু হয়ে গেছে, আল্লাহর নবীর পাশে একটা পানির মস্ক ছিল। আমরা যেমন পানির মগ বলি, পানির জগ বলি, এরকমভাবে আমার নবী শোয়া অবস্থায় বারবার করে, এরে মুমিন, এই পানির মস্ক থেকে পানি নিয়ে আমার নবী ঠোঁটটাকে ভিজায়, আবার কিছুক্ষণ পরে পানি নিজ হাতে নিয়ে আল্লাহ নবীর মুখটাকে ভিজায়। একবার না, কিছুক্ষণ পরে আবার তাকায়া দেখলেন আল্লাহ নবীর মুখটা শুকায়া যাচ্ছে, আমার নবীর ঠোঁটগুলি শুকায়া যাচ্ছে। কিছুক্ষণ পরে আল্লাহ নবী শোয়া অবস্থায় হাতটাকে ঘোরাইয়া মস্ক থেকে পানি দিয়ে হাতটা ভিজাইয়া নবীজির ঠোঁট ভিজায় আর নবীজির চেহারাটা ভিজায়। এমনভাবে একবার না, দুইবার না, সিরাতের কিতাব সাক্ষী। এর মুমিন, সিরাতের কিতাবে লেখে ইন্তেকালের আগে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ একবার না, দুইবার না, কয়েকবার নিজ হাতে মস্ক থেকে পানি নিয়ে নবীর ঠোঁট ভিজাইছে, নবীর চেহারা ভিজাইছে। আল্লাহু আকবার, জোরে কর। এর মুমিন, তাইলে বোঝা গেল মরণের কষ্ট, সাকরাতের কষ্ট দুনিয়ার সবারই হবে, কম বেশি মরণের কষ্ট থেকে দুনিয়ার কেউ রেহাই পাবে না, ঠিক নি? আরো জোরে কন।
এরে মুমিন, বিশ্বাস না করলে ঈমান থাকবে না। এই গ্রহণযোগ্য সিরাতের কিতাব, ইতিহাসের কিতাবের ঘটনাগুলি হলো এই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী যদি এমন কষ্ট হয়, আমার আপনার মরণের সময় কি এমনই কষ্ট হইব? এরে মুমিন, যার জীবনের নেক আমল যত বেশি সুন্দর হবে, আল্লাহর নবী বলে তার মরণটা তত সুন্দর হবে। যার আমল নামায় যত গুনাহ হবে, তার মরণটা তত বেশি ভয়ঙ্কর হবে। ঠিক না? ঠিক জোরে কর। মরণ বড় কষ্ট ও মুমিন, মৃত্যুর যন্ত্রণা বড় কষ্টর যন্ত্রণা। আল্লাহর নবী যখন জান কবজ করার সময়, এরে মুমিন, আজরাইল আমার নবীর সামনে এসে হাজির হয়েছে। ওগো আল্লাহর নবী, মহান পরওয়ারদিগার আমাকে আপনার কাছে পাঠাইছে, যদি আপনি অনুমতি দেন আপনার জান আমি কবজ করবার জন্য। আর যদি দুনিয়াতে থাকতে চান গো, মহান আল্লাহ বলে দিয়েছেন কিয়ামত পর্যন্ত আপনার থাকার অনুমতি আল্লাহ আপনাকে দিবে। ওগো নবীজি, আপনি ওয়াদা দেন, আপনি বলেন, সিদ্ধান্ত দেন, আপনি থাকবেন নাকি চলে যাবেন? আরে মুমিন, লম্বা কথা বলবার সময় নাই, এত লম্বা ইতিহাস টানবার টাইম নাই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে ডেকে বলছেন, আজরাইল, আমি থাকবো নাকি চলে যাব আমি এখন বলতে পারবো না। হাত্তা ইয়াতিয়ানি জিবরাইল, যতক্ষণ জিবরাইল আমাকে সিদ্ধান্ত না দিবে, তার মানে আল্লাহর পক্ষ থেকে যতক্ষণ সিদ্ধান্ত না আসবে, এতক্ষণ পর্যন্ত আমি বলতে পারবো না আমি থাকবো নাকি চলে যাব। এমনি করে আমার মালিক রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দেয়া বলে, ও জিবরাইল, তাড়াতাড়ি যাও, আমার নবীর কাছে সিদ্ধান্ত নেওয়া যাও। আমি আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিলাম, এই আয়াতটা নিয়ে আমার নবীর কাছে নাজিল করবা। ইন্নাকা মাইতুন ওয়া ইন্নাহুম মাইতুন। আমার নবীকে গিয়া জানায় দিবা, ওগো নবীজি, আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত আসছে, ইন্নাকা মাইয়িত, মানে আপনি মরণশীল, আপনাকে মরতে হবে। ঠিক নি? আরো জোরে কোন ঠিক কিনা? আরে মুমিন, এই সিদ্ধান্ত আসার পরে লম্বা আরো কথা হয়েছে। আল্লাহ নবী শেষ পর্যন্ত অনুমতি দিয়েছে, আজরাইল, তুমি আমার জানকে কবজ করো। আজরাইল আল্লাহর নবীর জানকে কবজ করার জন্য নবীর বুক মোবারকে মাত্র হাতটা রাখছে। কি হাত মাত্র রাখছে। আল্লাহ নবী চিৎকার দিয়ে বলেন, আজরাইল রে, আমার বুকে তুমি হাত রাখো না। আমি নবী যেন দেখছি রে, উহুদ পাহাড় আমার বুকে রেখে দিয়েছো। আজরাইল ডেকে ডেকে বলে, ওগো আল্লাহর নবী, ওগো বিশ্ব নবী, আমি আল্লাহর কসম করে বলি গো, আমার জীবনে আদম পয়গম্বর থেকে নিয়ে আপনি পর্যন্ত বহুত নবী রাসূল পয়গম্বরের জান আমি কবজ করেছি, বহুত বুজুর্গের জান আমি কবজ করেছি। আল্লাহর কসম গো নবীজি, যত আস্তে করে, যত মুলাম করে আপনার বুকে আমি হাত রেখেছি, এত আস্তে করে, এত মুলাম করে কারো বুকে আমি হাত রাখি নাই। এর মুমিন ভালো করে বুঝেন, সব যদি আস্তে করে, এত মুলাম ভাবে, নরম ভাবে হাত রাখলেই, যদি আল্লাহ নবী বলে, জিবরাইল, আজরাইল হাত রাখলি না, আমি নবী যেন দেখতেছি আমার বুকের মধ্যে তুই উহুদ পাহাড় রেখে দিয়েছো, তাইলে আমার আপনার নবীর ব্যাপারে যদি এমন হয়, আমার আপনি, আমি আর আপনি জীবনে যে পাপ করলাম, অন্যায় করলাম রে, আমার আপনার মরণটা কত ভয়াবহ হবে। যেরকম ঠিক না বেটি? আরে মুমিন, সাত পর্যন্ত নবীর জান কবজ করা যখন শুরু হয়ে গেছে, আল্লাহর নবী ডাক দিয়া বলে, আজরাইল রে, মরণ বুঝি এত কষ্ট রে, আমি আগে জানতাম না মরণ বুঝি এত কষ্ট, সাকরাত বুঝি এত কষ্ট, আমি আগে জানতাম না। ও আজরাইল, মরণের যত কষ্ট আছে সব তুই আমারে দিয়া দে, আমার উম্মতের মরণের সময় কষ্ট দিস না। আরে আজরাইল,
আমার মরণটাই যদি এমন হয় রে, না জানি আমার উম্মত পাপী উম্মতদের মরণ জানি কত কষ্ট হয়। যত কষ্ট আছে আমার দিয়া দে, আমার গুনাহগার উম্মতদেরকে তোরা আর কষ্ট দিস না। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আরে মুমিন, তাই যে কথা বুঝাইতেছিলাম, মরণের কষ্ট বড় কষ্ট। এই মরণ আমার আপনার সামনে আছে না নাই? আরো জোরে কম আছে না নাই? মরণের কষ্ট একদিন হবে বাবারে, তোমারও হবে, আমারও হবে, আমার ভাইয়ের হবে, মারও হবে, বাবারও হবে। মরণ থেকে রেহাই নাই, মরণ থেকে দুনিয়ার কাহারও রেহাই নাই। রাজা বলেন, প্রজা বলেন, বাদশা বলেন, এমপি মন্ত্রী যাই বলেন, মরণ থেকে দুনিয়ার কেউ রক্ষা পাবে না। একদিন আমাকে মরতেই হবে। জোরে কোন ঠিক না বেঠি? ভাইও, যার ঈমান আমল যত সুন্দর হবে তার মরণটা এত আসান হবে, ঠিক নেই? আরো জোরে কোন ঠিক কিনা? কিতাবে লেখছে মরণের কষ্ট দুনিয়ার সবার হবে, কিন্তু বেশ কম হইল মরণের কষ্টটা, অনেকের মরণের কষ্টটা আনন্দে রূপান্তরিত হয়ে যাবে। সুবহানাল্লাহ জোরে কোন। এটা বুঝবার জন্য একটা এক্সাম্পল লাগবে। দিমো অসুবিধা হইব? জোরে কোনো অসুবিধা হইব? রাত কিন্তু ফোন 11টা বাজে, মোটামুটি 1.5 ঘন্টা বয়ান হয়েছে, আরো আধা ঘন্টা চললে অসুবিধা হইব? কিন্তু বয়ানের আগে একটা এক্সাম্পল দিতে হবে বুঝবার জন্য, সহজে বুঝাবার লাগে। আমরা দেশে দেখবেন যখন মুসলমানি করায়, মুসলমানের আওয়াজ পেলে বহুত ছেলে দৌড় দিয়া বাইকে জাগা। 1 সপ্তাহ লেগে বাগছে, 1 সপ্তাহের ভিতরে বাড়িতে এসে না। কে রে কাটতে লেব? বাবরে আমার কাটতে লেব, এটা কাটতে লেব। হ্যাঁ, দৌড়ে বাগছে, একটা দূর থেকে দিছে, এক দূরে 1 সপ্তাহ দিনের নাই। আজাম বেটা ফিরে গেছে তো অনেকক্ষণ পরে দৌড়ে দৌড়ে আনছে। বাবা, আজাম বেটারা কই আনছি, তোমার কোনো কষ্ট দেওয়া হইতো না, যে এমনি তোমার কষ্ট হইতো না, এমনি তোমার মুসলমানি ডইব। বাবা না বলা, আমার আব্বা না বলা, তুমি যাইও না, ঠিক নেই? বাপে কোলো করে আমি আব্বা তোমার ধরুন, আমি আব্বা তোমার কোলো করে রাখবো। আজাম বেটা যদি কষ্টটা দে, বেটার লাড়িটা লয়ে থম, বেটার বাড়ি মরুন, তুমি কোনো চিন্তা করো না, তোমার কোনো কষ্ট হইতো না। এরপরে বেটা এনে কোলো করে নিয়ে সামনে ধরবো, সিলাম শুরু করে, আমার আর কষ্ট হইব, আমার কাটে লইব। হে ডরে থরথরে কাঁপতেছে। আজাম বেটা অস্ত্র খুলবা, অস্ত্র খুললে দেহের সামনে উপায়ই নাই। যদি সহার সামনে দেহে অস্ত্রটা দেহে এটা কানে, আজাম বেটা লাইতে নম্বর দিতে যাবে। এরা করছি তুই ই করা, আবার কোলো হতো। হে করছি কি বেটা ঘুরাইয়া এই মনে করেন সামনে বউ এসে তো, তুমি কানটা ফেলাও, আবরণটা ফেলাও, আবরণটা কানটা ফেলাও। এ বেটা না হেন, আমার ভূতের মনটা ঠিক হইলো, বেটা ডরাইছে। এদিক দিয়ে ছায়া, ও কি তুমি কালিমাটা ফরানি ঘরে, কালিমা ফরতেছে। আর হেন্দা বেটা কিন্তু অস্ত্র মস্ত্র রেডি, ঠিক নেই? এ কালিমাটা ফের মারা ডাক পড়তেছে, মা গো বাবা রাখ, কষ্ট করো না। এর বাপে ডাক, এই রসমলাইটা আনোছেন, আমার ভূতের রসমলাইটা বড় ভালো হয়, চকলেট আনো, চকলেট আনো, 5 চকলেট লইও। হে করছে কি, মা যখন 5 চকলেট লইয়া আর রসমলাই লইয়া যখন আইতেছে, তখন আর হের মুসলমানের কথা মন নেই, মন গেছে কাকু পিছনে কথা কয় না তো, ও শেষ করে দিয়ে মূল্য জোরে বলেন, ঠিক নেই? এ কি লেগে চাইছে কই রসমলাই, তার মন এখনো অস্রত নাই, মন গেছে কাকু জোরে বলেন, কই গেছি গা? রসমলাই বড় পছন্দ করে, এর রসমলাই লাগবই। মা কয়, বাবা এই বেটা তুমি মুসলমানি রাখো, আমার ভূতের রসমলাই খাওয়াই লই, রসমলাই খাই লই। এখান দিয়ে রসমলাই খাইতো মন গেছে কেন? এন্ডা রসমলাই খাইতেছে, ফাহে দিয়ে বেটা অস্ত্র ফসল করে নিয়েছি। এটার ভিতরে যখন ফুসটা মাইরে দিছে, এ তো খাইতেছে, এর মনটা তো এরও নাই। এরপরে এই রসমালাই খাওয়ানোর ভিতরে ফুসতে কেটে লিছে, একটু কষ্ট হয়েছে নি, যেরকম হয়েছে না? বইটা ছিল, বইটা এখন এখানে নাই, বই গেছে কাকু ওই ভাই গেছে রসমলাই ফিকিয়া, তার মনটা রেনো নাই, কষ্টটা যাও ওই তুলেছিল রসমলাই দেখা, তার কষ্ট নাই, এই কষ্ট গেছি গা কন্যা, কথা বলেন না, ঠিক নেই? এখন বুঝেন এক্সাম্পল দিয়েছে আসল জায়গা। দুনিয়ার ইমানদার যখন মারা যাইব, ইমানদার মারা যাওয়ার আগে একদল রহমতের ফেরেশতা তার ডানে বামে আইসা বসবো। সুবহানাল্লাহ। কোন তানাজ্জালুল মালায়েকা
ফেরেশতা নাজিল হইব, রহমতের ফেরেশতা। ফেরেশতাগুলি নাজিল হইয়া ইমানদার রে ডাইকা ডাইকা বলবে, ও ইমানদার শোনো, এদিক দিয়া কিন্তু আজরাইলও হাজির। ওই যে আজামের লাগান, আজরাইল রে দেখা হুঁশ নাই, এই মৃত ব্যক্তি থরথর করে কাঁপতে শুরু করেছে। এদিক দিয়ে আল্লাহ বলেন, ও রহমতের ফেরেশতারা, আমার নামাজি বান্দা, আমার দিনদার বান্দা মরণদারে বড় কষ্ট পায়, যা আমার নেককার বান্দারে, নামাজি বান্দারে, ইমানদার বান্দারে আমি আল্লাহ যে তার জন্য নাজ নিয়ামত রাখছি তার চোখের সামনে একটু ধইরা দে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। ইমানদার নামে রহমতের ফেরেশতাগুলি ডাক দিয়া বলে, ও বলাকে আর আব্দুল করিম, তুমি আজরাইল দেখে ডরাইতেছো, কাঁপতেছো, কাঁপ্য না। আজরাইল আজম রে ডেকানি ডরাইতেছো, ডরাইও না। এই দেহ, এই দেহ, আমরা দেশের মোবাইল জানি অনেক কিছু দেখা যায়নি, কথা কয় না তো। এই দেহ, তুমি যে আল্লাহর হুকুম মানছো, রোজা রাখছো, আল্লাহর বিধান মানছো, তুমি যে সুদ ঘুষ খাও না, আমার মালিকের বিধান মানছো, তুমি মরতে দেরি হবে, হয়তো দেখো আল্লাহর জান্নাতের নাজ নিয়ামত তোমার অপেক্ষা করতেছে। আল্লাহর জান্নাতের খোর গিলমানগুলি কবরের ভিতরে তোমার জন্য, তোমাকে ওয়েলকাম জানাবার জন্য, তোমাকে আহলান। আল্লাহ কবরটারে কি বানাইবো? আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। আমার আপনার কবরটাকে আল্লাহ রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ বানাইবো। আরামের বিছনাপত্র, খাওন দাওন, খুরু গিলমান দেখা বেড়ার আজরাইলের ডর গেছি গা। আজরাইলের ডরের কথা মন নাই, মন গেছে গা ওই ভাই। এমন বেড়া এমন নাচ নিয়ামত দিকে, এই তাড়াতাড়ি আজরাইল আমার জান্নাত, তাড়াতাড়ি কবর করো, তাড়াতাড়ি কবর করো। সুবহানাল্লাহ জোরে কর না। আমি ওই জান্নাতের খুরুগিল মানি ভাবার জন্য শুধু মরণটা বাহি, মরণ না মরলে তো আমি খুরুগিল মানি ভাইতাছি না, তাড়াতাড়ি আমার জান কবজ করো। সুবহানাল্লাহ জোরে কর না। এখন জান্নাত দেখতেছে আর এদিক দিয়ে আজরাইলে কাম শুরু করে দিছে। সুবহানাল্লাহ কর না। এদিক দিয়ে মরণের যে কষ্ট আছিল, কষ্ট তো হইব, কষ্ট হবে, ঠিক নেই, কিন্তু এই কষ্টটা মুসলমানের লেখান ওই দিকে মনটা যাওয়ার কারণে কষ্ট আর কষ্ট নাই। কষ্টটা হঠাৎ করে করে একটু করব, একটু কষ্ট হইব, একটু যত বড় 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 ইমানদাররা মরতে দেখছি মরণের সময় একটু করে, ঠিক নেই, জোরে কন্যা ঠিক নেই, একটু ওই যে হের কাটলেছে, একটু কষ্ট হবে, এরপরে মনে করে নি ওই জান্নাতের নাজ নিয়ামত দিকে দুঃখ কষ্ট যা আছিল সব দূর হয়ে যাইব। সুবহানাল্লাহ জোরে কন্যা। আল্লাহু আকবার। তাইলে আর যদি বেঈমান হয়, বেনামাজি হয়, সুদখোর হয়, ঘুষখোর হয়, গাঁজাখোর হয়, ইয়াবাখোর হয়, জিনাখোর হয়, পরকীয়া খোরনা হয়, ইফতিজিং করেন হয়, এরা ব্যাপারে কি হইব? ওই সময় তো নাজিল হইছেন রহমতের ফেরেশতা, এখন তার সামনে নাজিল হইব গজবের ফেরেশতা। কি নাজিল হইব? বৎকারের সামনে নাজিল হইল গজবের ফেরেশতা। গজবের ফেরেশতা নাজিল হইয়া এই বেড়া দেখাইব, কয় সুদখোর, ঘুষখোর। এদিক দিয়ে আজরাইল এসে, আর আজরাইলের বেশটা হইব, যার আমল যত সুন্দর আজরাইলের বেশ পোশাকটা হবে তত সুন্দর। সুবহানাল্লাহ কোন নবীর হাদিস, যার আমল যত বৎকার ভয়ঙ্কর হবে, বৎকার হবে, বিশ্রী হবে, আজরাইলের বেশ পোশাকটা তত ভয়ঙ্কর হবে। এই ফাফিষ্ট আজরাইলের দিককে ওই আজরাইলে যখন আয়া হারিব, দেখা মাত্রই তলে দা মনে করেন দুই রাস্তা দিয়া অটো হয়ে যাব। কি পেশাব পায়খানা অটো। আমি বহুত লাশ দোয়াইছি আমার জীবনে, অধিকাংশ লাশ দেখছি পায়খানা ভরা, প্রস্রাবে ভরা। আমি আমার কথা কই, প্রস্রাব পায়খানা কইরা বড়াই রাখছে, লুঙ্গি উঙ্গি ভরা। আমি নিজে দোয়াইছি, এই পায়খানাগুলি নিজে হাতে সাফ করছি আমি। ওই যখন আজরাইল ভয়ঙ্কর আয়া পড়ছে, দেখতে ওই কি নাই বেড়াল উস নাই, কইতার তো না, নিচে দিয়ে আয়া পড়ছে। এরপরে আবার এদিক দিয়া গজবের ফেরেশতা কইবে, কয় সুদখোর, সুদ না খাইছিলা, ঘুষ না খাইছিলা,
নমাজে মসজিদের সামনে দিয়া মোবাইল ফাইটটা যায় গান লাগাই আইটে গেছি লাগা নমাজ খান পড়ছিল নানি সামনে দিয়ে আইটে গেছো তোমার বুক ফাইটে গেছিল গা মমতাজের গান হইন না তোমার বুক ফাইটে গেছিল নি এখন বুক ফাটবো ওই যে দেখো জাহান্নামটা তার কবরটা যা হুফরাতুম মিন হুফারিন নার তার কবরটাকে যে জাহান্নামের অংশ হবে তার চোখের সামনে তুলে ধরবে ও পাপিষ্ট ও বেনামাজি ও বেরোজগার দেখ তুই মরতে দেরি হবে তোর জন্য জাহান্নামের কবরের অবস্থাটা দেখ জাহান্নামের দৃশ্যটা তোর কবরটারে আল্লাহ তাআলা জাহান্নামের আগুনের একটা ভয়াবহ একটা কেন্দ্র বানাই দিছে গর্ত বানাই দিছে দেখ মরতে দেরি হইব ওই কবরে তোর যাইতে দেরি হইতো না তখন সে চিল্লা দেখবো ভাই আজরাইল আল্লাহর রাস্তে মাফ চাই তুমি আমারে নিও না আমি মরতে চাই না নেককার ইমানদার যারা এরা বলবে আমার তাড়াতাড়ি লাশ কবজ করো আমি মরতে দেরি হবে আমার জান্নাত আমার জন্য অপেক্ষা করতেছে সুবহানাল্লাহ। আর বদকারের জান মরতে চাইবে না বদকারের জান মরতে চাইবে না সে কবে আমারে নিও না চিৎকার দিবে এদিক দিয়া ভয়ঙ্কর দৃশ্য এদিক দিয়ে জাহান্নামের আগুন এর ভিতর দিয়া তার জানটা কবজ করা হবে এই কষ্ট এ হইল জাহান্নাম দেখবো আযাবটা দেখবো ফিডাফিডি দেখবো আগুন দেখবো দেখার পরে আবার গারে জানটা যে কবজ করব আল্লাহ রসুল বলেন পাপিষ্টর জান কবজ করাটা কি পরিমাণ কষ্ট হবে জীবন্ত একটা ছাগল তার শরীর থেকে চামড়াগুলি টাইনা টাইনা খসায়া লেলে তার যেমন কষ্ট হয় একটা বেঈমানের জান কবজ করতে এর চেয়ে আরো কোটি কোটি গুণ বেশি কষ্ট হবে জোরে কোন নাউজুবিল্লাহ। আর যারা ইমানদার হবে তাদের মরণ কত আরামদায়ক হবে তার জন্য মরণ শুধু বাকি মরতে দেরি হবে আল্লাহর তৈরি জান্নাত পেতে একটা সেকেন্ডও আরো জোরে কোন না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নতি ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নতি আল্লাহ ওয়ালাদের অন্তর্ভুক্ত হও আর আমি আল্লাহর জান্নাতে প্রবেশ করো সুবহানাল্লাহ বিহামদি। তাইলে মুহতারাম আমি আর আপনি ঈমান নিয়ে যদি মরি আমার মরণের কষ্ট হবে কিন্তু কষ্টটা আনন্দে রূপান্তরিত হবে ঠিক নেই আরো জোরে কোন ঠিক কিনা আরে মুমিন এখন আসুন আমি আর আপনি মরণের পরে মরণই কিন্তু শেষ না একদল মানুষ আছে দেখবেন নাস্তিক মারখা আকীদা যে দুনিয়াতে মরণই সব শেষ মরণের পরে কোনো কবর নাই মরণের পরে জান্নাত জাহান্নাম দুনিয়াতেই সুখ দুনিয়াতেই শেষ নাউজুবিল্লাহ কোন আরো জোরে কোন না নাউজুবিল্লাহ। এরে মুমিন মরণের পরে আমার আপনার কবরে যখন আমাকে আপনাকে আত্মীয় স্বজনরা নিয়ে আমার আপনার এই কবরের ভিতরে রেখে দিবে এরে মুমিন শাহী কাপড় পরিধান করে কেউ কবরে যাইতে পারবে না ঠিক নেই কোট পয়রা কেউ কবরে যাইতে পারবে না পাঞ্জাবি পয়রা কেউ কবরে যাইতে পারবে না প্যান্ট শার্ট পয়রা কেউ কবরে যেতে পারবে না শীতের পোশাক লইয়া কেউ কবরে যেতে পারবে না আরে মুমিন কম্বল লইয়া কেউ কবরে যেতে পারবে না এই প্রচন্ড শীতে মারা গেল আমার আপনার কবরে তো সুখ দিবে না এই প্রচন্ড শীতে মারা গেল আমার আপনার কবরে একটা কম্বল কিছু বালিশ কুল বালিশ কিছুই দেওয়া হবে না ঠিক নেই আরো জোরে কোন ঠিক কিনা এর যুবক কনকনে শীতে আমার আপনার আত্মীয় স্বজন সকলে মিলে আমার আপনার জীবনের শেষ গোসল করাইয়া সাদা তিনটি কাপড়ের ভিতরে আমাকে আপনাকে প্যাকেটিং করায়া যুবক এমন তিনটা কাপড় দিয়া প্যাকেটিং করবে যেই কাপড়ে কোনো সেলাই নাই আছে আরো জোরে কোন আছে এমন কাপড় রে যেই কাপড়ে কোনো পকেট নাই ও ও পয়সাওয়ালা টাকা পয়সা কিসে কইরা নিবা কাফনের কাপড়ের পকেট নাই
এর টাকাওয়ালা ও পয়সাওয়ালা ডাকাতের হাত থেকে বাঁচার জন্য সাইডে পকেট, বামে পকেট, বুকের ভিতরেও একটা পকেট, সামনেও একটা পকেট, আবার সেইন লাগাইছো তোমার টাকা যেন চুরে ডাকাতে হীন করতে না পারে। ঠিক নি? এত সুন্দর কষ্ট করে টাকা পয়সা জমাইছো। এর যুবক, এই টাকা পয়সা তুমি দোকান থেকে বাড়িতে নিয়েছো, খুব সামলায়া নিয়েছো। দোকানে থাকলে নিরাপদ না, ঘরের ভিতরে নিয়ে টাকা রাখবা। নিচেও যে বড়, এরকম বড় চিন্তা করে সামলায়া টাকা গুলে নিয়েছো। কোটি কোটি টাকা যে কামাইয়া ব্যাংকে জমায়া গেছ। ও যুবক, এই কোটি কোটি টাকা কামাইয়া যে আজরাইলের ধাক্কা খায়া মৌতের বিছনায় শুইছো। যুবক রে, আত্মীয় স্বজন মিলে যে তোমাকে 3টা কাপড়ের ভিতরে প্যাকেটিং করাইব, এই কাপড়ে কোনো পকেট নাই, চেইন নাই। ও টাকাওয়ালা, টাকাগুলি কেমনে নিবা? টাকাগুলি কই কইরা নিবা? নেওয়ার সুযোগ নাই। সবগুলি রাইখা দিয়া তোমার পায়ের নিচে একটা বাল দিয়া, মধ্যখানে একটা বান দিয়া, মাথার মুষ্টিতে একটা বাল দিয়া, একেবারে গোল প্যাকেটিং কইরা চকলেটের মতো বানাইয়া তোমাকে আমাকে 4 জনে কান্দে করে অন্ধকার কবরে দেশে লয়া যাবে। ঠিক নি? আরো জোরে কোন ঠিক কিনা? আরে যুবক, ও বলা কি আর যুবক ভাই, ভালো করে বুঝো, এমন একটা দিন কিন্তু তোমারও হবে, আমারও হবে। আমাকে তোমাকে কবরের মধ্যে গিয়া 2 জনে কবরে নামিয়া আমারে তোমারে বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে আমাকে তোমাকে কবরে রাইখা দিবে। আমারে তোমারে কিবলামুখী করিয়া তোমার 3টা বান খুলিয়া একজনে লাফ দিয়া উঠে যাবে, আরেকজনও উঠিয়া যাবে। ওরে ভাই, তোমার আমার কবরের উপরে বাঁশের উপর বাঁশ দিয়া, এরপরে দাঁড়াই দিয়া মাটির উপর মাটি, তোমার আমার কবরে মাটির উপর মাটি দিয়া সকলেই চলে আসবে। আপনার আত্মীয় স্বজনরা, ছেলে মেয়েরা, পাড়া প্রতি আত্মীয় স্বজনরা সকলে যখন তোমাকে কবরে রাইখা যখন চলে আসবে ভাই, সঙ্গে সঙ্গে তোমার কবরে মুনকার নাকির 2 জন ফেরেশতা আইসা হাজির হয়ে যাবে। ইয়াতিহি মালাকান, সঙ্গে সঙ্গে 2 জন ফেরেশতা আইসা হাজির হবে। ঠিক নি? আরো জোরে কোন ঠিক কিনা? যুবক, মুনকার নাকির ফেরেশতা আপনার কবরে আইসা হাজির হইয়া আপনাকে দুনিয়ার সবাইকে 3টা প্রশ্ন করা হবে। জোরে কোন কয়টা? আরো জোরে কোন কয়টা? কি প্রশ্ন করা হবে? আমার মালিক এই প্রশ্ন দুনিয়াতে আউট করে দিয়েছে। ঠিক নি? তাহলে চিন্তার কোনো কারণ নাই। 3টা প্রশ্ন তো আল্লাহ আউট করে দিয়েছে। তাহলে পরীক্ষার হলে যদি প্রশ্ন আউট হয়ে যায়, পরীক্ষার কেন্দ্রে যাওয়ার আগে যদি আউট হয়ে যায়, লিখতে অসুবিধা আসেনি? জোরে কোন আসেনি? কিন্তু আল্লাহ পরীক্ষা আউট করে দিছে। কবরে যাওয়ার পরে আল্লাহ এই 3টা প্রশ্নই আপনাকে করবে। ঠিক নি? চিন্তা আছে? কোনো চিন্তা নাই তো? মনে করছে মার রব্বুকা, কইলাম আমার রব আল্লাহ। ওয়ামা দিনুকা, তোমার দিন কি? দিনিয়াল ইসলাম। ও তো ছোট বলে হিকা লেগেছি, এই জন্য ডরাই না, এলে কিন্তু নমাজ পড়ি না। হিকা লাগছি তো কবরে কি জিগাই ভুইকা লেগেছি, ওনার নমাজ করে লাভ কি? জিগাই ফটো কইলাম মর আজরাইল এলো মার রব্বুকা ওয়ামা দিনুকা আমরা ফোরতা দেয় কবরকে কই লিব। কেমন বেকল পাইছে দুনিয়ার সাসারে যেমন বেকল পাইছিল, বাপেরে যেমন বেকল পাইছিল, সোজা বোঝা মাস্টারে যেমন বেকল পাইছে, ফেরেশতারও বেকল মনে করছে। এটা কেমন চালাক লোকটা। এরে মুমিন, কিতাবের ভিতরে উল্লেখ করা হয়েছে কবরের ভিতরে 3টা প্রশ্ন দুনিয়া সকলের কবরেই করা হবে। মার রব্বুকা, তোমার রবকে? চাইলে উত্তর দিতে পারবে না। কারা উত্তর দিতে পারবে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ
استقاموا تتنزل عليهم الملائكة এর মুমিন তাফসীরের কিতাবে উল্লেখ করা হয়েছে কবরের ভিতরে মুনকার নাকির ফেরেশতা তিনটা প্রশ্ন যখন করা হবে সর্বপ্রথম প্রশ্ন করা হবে তোমার রবের ব্যাপারে কার ব্যাপারে আরো জোরে কান তোমার রবকে তুমি কোন রবের ইবাদত করেছো তুমি বলো মার রব্বুকা তোমার রবকে বলো দুনিয়ার যত বড় পণ্ডিত হোক না কেন ওই সময় জবান দিয়া রব্বি আল্লাহ বের হবে না কার জবান দিয়া রব্বি আল্লাহ বের হবে আমার মালিক বলছেন দুনিয়ার জমিনে যারা আমার রবকে রব জানছে ঠিক নি সুম্মাস্তাকামু রবের রব ডাইকা এই রবের রব ডাইকা আবার খারা আছিল অনেকে আছে আল্লাহরে আল্লাহ জানে আবার মাজারও গিয়া সেজদা দেয় আসেনি আরো জোরে কোন রবের রব জানে সব কিছু আমার রব্বুল আলামিন করে রব শব্দের অর্থ হইল যিনি করেন সব ইনি হইলেন আমার রব জোরে কোন ঠিক কিনা আল্লাহরে রব জানছে কিন্তু অটল ছিল না যখন বিপদ আইছে গট্টার মেয়েদে তুফানে যখন উড়াই লাইতে আছে লাড়ি লইয়া 2 ফুটের কফুত ধরছি ওটা ধরলে ঠেলাতে দিলাম তুফান বাইরিয়া যখন গেছে গা ডাক দেয়া কয় ফুতরে দেখছত নি যদি বাপ পুতে ঠিয়াদার না ধরতাম গড় যে কই যাই লইলে ঠিক না আসেনি ও ঠিয়াটা তার ধরনে ইচ্ছা তাহলে তুফানে আমার গড়টারে কোনো করতেছে না তাহলে বোঝা যায় এই বেটার হেডে মেয়ে দূরে দেখছে আল্লাহ বাজাইছে না ঠিক নেই আল্লাহর নাম নাই রবে বাজাইছে না বাজাইছে কেনা বেটা ঠিকা আল্লাহ বলে সুম্মাস্তাকামু আমি আল্লাহরে রব ডাকলে হইতো না আমি আল্লাহ রব রব ডাইকা খারা থাকতে হইব খারা জোরে কোন ঠিক নেই খারা তখন কারে কয় কারে খারা তখন কয় সব সময় সব কাজে আমার আল্লাহ করছে আমার রব করছে খাওয়াইছে আল্লাহ পড়াইছে আল্লাহ করছে আল্লাহ বাঁচাইছে আল্লাহ ঠিক নেই আরো জোরে কোন ঠিক কিনা সব কাজে রব নামাজ পড়েছে রবকে খুশি করবার জন্য রোজা রেখেছে রবকে খুশি করার জন্যই এরে মুমিন দুনিয়াতে যতদিন জিন্দা ছিল জীবনটা পরিচালনা করেছে আমার রবের দেওয়া কাঠামো অনুযায়ী জোরে কোন ঠিক নেই রবের কথার বাইরে কোনো কাজ করে নাই রবের কথার বাইরে ঘুমায় নাই রবের কথার বাইরে কোনো কাজ করে নাই সংক্ষেপ কথা হইল আমার রবের রবরে রব কইরা জানছে রবের কাঠামো অনুযায়ী রবের রেখে যাওয়া বিধান রেখে দেব রবের দেওয়া বিধান অনুযায়ী জীবনটা পরিচালনা করেছে এই সমস্ত লোকগুলি যখন কবরে জিজ্ঞাসা করা হবে মার রব্বুকা সঙ্গে সঙ্গে তার জবান দিয়া বের হবে রব্বি আল্লাহ আমার রব হলো আমার আল্লাহ সুবহানাল্লাহ জোরে কোন আর যারা রবকে রব বলে স্বীকার করবে না শুধু রব আল্লাহ বলবে কিন্তু কাজে কর্মে রবের বিধান মানবে না নামাজ রবের জন্য পড়বে না রোজাও করবে না এরে মুমিন ঘুমাইব মন মতো আমার রবের কথা মতো না এরকম ভাবে রাস্তা দিয়া চলবো মন মতো আমার রবের মতন না বিয়া শাদীর অনুষ্ঠান করবে হিন্দুদের কালচার মতো আমার রবের দেওয়া বিধান মতো না আছে না নাই এদের জবান দিয়া কোনোদিন রব্বি আল্লাহ চিন্তা করলেন না দুনিয়ার জমিনে যতই শিক্ষা যায় কবরে গিয়া জবান দিয়া বের হবে না তার জবান দিয়া বের হবে লা আদরি ফেরেশতা তুমি কি বলো আমি কিছুই বুঝি না জব নে দিয়ে লেবেন কে কবর এত সোজা না এক নম্বরে হলো রব কার জবান দিয়া রব বের হবে যে তার জীবনটাকে রবের কাঠামো অনুযায়ী চালাইছে তার জবান দিয়া অটোমেটিক বের হয়ে যাবে রব্বি আল্লাহ আমার রব আমার আল্লাহ ঠিক নেই অনেক কথা আছে টাইম নেই আরে মুমিন 2 নম্বর ওয়ামা দীনুকা এরে কবরওয়ালা বলো তোমার দিন কি
এরে মুমিন আসল জবাব হইল দ্বীনি আল ইসলাম, আমার ধর্মের নাম হলো, আরো জোরে কোন কি, আমার আপনার ধর্মের নাম হইল ইসলাম। ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত একটাই ধর্ম, সেই ধর্মের নাম, আরো জোরে কোন ধর্মের নাম, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এরে মুমিন, দুইজন ফেরেশতা জিজ্ঞাসা করবে তোমার রবকে, বলো তোমার রবকে। রব্বি আল্লাহ গেল 2 নম্বর, ওমা দীনুকা, তোমার দিন কি? দীনি আল ইসলাম, এই কথাটা কার জবান দিয়া বাইরে গো? যার সারাটা জীবন ধর্ম ছিল ইসলাম, খাওনটা ছিল ইসলাম অনুযায়ী, বিবাহ শাদিও করাইছে ইসলাম অনুযায়ী, লেবাস পোশাকটা পরছে ইসলাম অনুযায়ী। এরে মুমিন, দুনিয়াতে যত কাজ করছে ইসলাম অনুযায়ী, ইসলামের কারিকুলাম অনুযায়ী, ইসলামের পথ, দ্বীনের পথ যেভাবে সে তার জীবনকে চালাইছিল, এইভাবে ইসলাম ছাড়া অন্য কোনো মানে নাই। জোরে কন্টিনিউ। আমরা দেশের কিছু লোক আছে দেশ পরিচালনা করো, আমি মুসলমানও না হিন্দুও না, আসেনি? জোরে কোন আসেনি? আমি মুসলমানও না হিন্দুও না, তুই কোনটা? আমি বেড়াও না ভিডিও না, আমি হিডিয়া ইসলাম, এই কোনটা? ও সবাই তো কথা কয় না, এই জোরে কথা কোন ঠিক নেই। মুসলমানও না হিন্দুও না, কোনটা? বেড়াও না ভিডিও না, এর 3 নম্বরটা। মুসলমানও না হিন্দুও না, কোনটা? নাস্তিকটা। জোরে কোন ঠিক না বেটি? এরে মুমিন, যারা ইসলাম অনুযায়ী জীবন পরিচালনা করবে, তার জবান দিয়া সঙ্গে সঙ্গে বের হবে দ্বীনি আল ইসলাম, আমার ধর্মটা ছিল ইসলাম। সুবহানাল্লাহ, জোরে কোন, অটোমেটিক বেরইব। 3 নম্বরে প্রশ্ন করা হবে মান নবিয়ুকা, তোমার নবীকে? ধৈরা তুলবো আমার নবীরে। আল্লাযী বুইসা ফীকুম, যাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল, উনিকে। উনিকে? এরে মুমিন, যারা ঈমানদার হবে, প্রকৃত পক্ষে আমার নবীর মহব্বত যার কলিজার ভিতরে ছিল, শুধু জবানে জবানে নবীরে ডাকে নাই, কাজে কর্মে নবীরে মানছে, ঠিক নি? এন বেশ কম আছে, প্রেমেরও বেশ কম আছে, ভালোবাসারও বেশ কম আছে। কোসো কোসো মানুষ প্রেম করে আর ভালোবাসে মালের লাগি, জোরে কোন কি লাগি? বেশ কম আসেনি। কোন কোন মানুষ দেখবেন ভালোবাসে তারতে দুয়ায়া খাইবার লাগি, ঠিক নি? যখন আর গায়ে দুধ দেয় না, তখন আর বানের কাছে দুধ টানে না। কথা কোন ঠিক নি? দুধ যখন দেয়, সালা লইয়া যায়, বালতি লইয়া যায়, জগ লইয়া যায়, মাগরিব পরে বাচ্চা দুধের লেগে কাঁদতেছে, দুধ এখন তো দুয়াইবার টাইম নেই, এরপরে 2টা টান দেয়, যে একটু হইলে তো ভাই, ঠিক নি? কত আদর করে, ও কি খাওয়ানটা দেয়, বেড়া বাজার থেকে বসি আন, 80 টাকা কেজি দুধ, বেড়া তাড়াতাড়ি দুধ না আনলে কি দিয়ে, বসি না খাইলে কি দিত না? কত কেন দুধ দিত না? এখনকে দৌড়ে দুধ আনে, যখন দুধ দেওয়া শেষ হয়েছে এখন কুড়াও দেয় না। তাহলে বোঝা যায় এতদিন পর্যন্ত গায়ের আদর আছেন কি লাগি? জোরে কোন কি লাগি? দুধের লাগি। আপনার দেশও কিছু পাগল আছে, নবীর পাগল, খাইবার লাগি। খারাপ লাগিয়েছি গা? কে লাগি? খাইবার লাগি। কিছু কিছু মাস আইলে সাপ থেকে একবার মিলাদ টিলা দিলে দৌড় ধরে নবীর মিলাদটা দিয়ে হাজির হোক, মিলাদটা সাল্লাটা ভরা শেষ, বিরিয়ানি বেটালাম, ঠিক নেই? এ তো দৌড়ে আপ্পায় সাপ্পায় মিলাদ পড়ছে, বিরিয়ানি খেয়ে বেরিয়ে গিয়ে না, জিলাপি খেয়ে বেরিয়ে গিয়ে না, ঠিক নেই? একটা মাস আইলে রবিউল আউয়াল মাস দেখো, চতুর্দিকটা ফ্রেম কারে হয়, উদয় হইয়া যাবে ফ্রেম ভালোবাসা। এই মাসটা গেলে ভাগুলি থাকো,
কথা বল না দি, জোরে বলেন না। রবিউল আউয়াল মাসে আমার নবীর আগমনের মাস, এটাতে তো আমিও খুশি, আপনিও খুশি, দুনিয়ার সব খুশি। কিন্তু নবীর মহব্বত, ভালোবাসা, নবীর অন্তরের ভিতরে নবীর মহব্বত থাকবে এক মাসে নাকি যতদিন জিন্দা থাকবো এতদিনই আমার নবীর মহব্বত কলিজায় ধারণ করতে হবে, ঠিক না বেটি? তাহলে এই মাসটা এলে শুধু নবীর ফ্রেম হয়ে পড়ে, মাসটা গেলে ফ্রেম থাকা তার মানে তোমার লক্ষণ বেশি ভালো না, তুমি সুবিধা মতো ভালোবাসো, সুবিধা গেলে ভালোবাসা নাই, ঠিক নি? যার জীবনে এর রবিউল আউয়াল মাস শুধু না, সারাটা জীবন যতদিন জিন্দা থাকে আমার নবীকে ভালোবাসে, ঠিক নি? শুধু নামাজই ভরে না, নামাজও ভরে, ইস্তেগফারই ভরে না, ইস্তেগফারের পাশাপাশি আমার নবীর উপরে দরুদ শরীফ পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর মুমিন আমার নবীকে ভালোবাসে, শুধু ভালোবাসে না, আমার নবীর মহব্বতে মুখে দাড়ি রাখে, জোরে কন্যা ঠিক নি? মুখের মধ্যে দাড়ি নাই, লেবাস পোশাক সুন্নতি নাই, এর মুমিন খাবার খায় দস্তরখানা নাই। এই বেড়া যদি কয় আমার নবী আমার জীবন, আমার নবী আমার মরণ, এই বেড়ার কথা কাজে কোনো মিল নাই, ঠিক নি? আরো জোরে কোন ঠিক নি? কে হইল প্রকৃত আশেক? এর মুমিন খাইতে গেলে আমার নবীর সুন্নত অনুযায়ী দস্তরখানা বিছাইয়া খানা খায়। আমার নবী বলছেন উম্মত খাবার খাইবা বিসমিল্লাহি বিসমিল্লাহি ওয়ালা বারকাতিল্লাহ বলে খাও, ছোট ছোট লোকমা দিয়া খাও, খানার ভিতরে লাকাল হামদু ওয়ালাকাশ শুকুর বলে খাও, আঙ্গুলগুলো চাইটা চাইটা খাও, ঘুমাইবার সময় সুন্নত তরিকা ঘুমাও, পরনের সময় কাপড় চোপড় সুন্নত তরিকা পরো, মাথায় চুল রাখবা সুন্নত তরিকা রাখো, দাড়ি রাখছো লম্বা করে রাখো, এরকম ভাবে দুনিয়ার জমিনে যত কাজ আছে সব করবা সুন্নত তরিকায়, ওযু করবা সুন্নত তরিকায়, নামাজ পড়বা সুন্নত তরিকায়, এরকম দান সদকা করবা সুন্নত তরিকায়, যতদিন জিন্দা থাকবা সব কাজ করবা নবীর সুন্নত তরিকায়। দুনিয়ার কোনো মানুষের কথা মতো দাড়িতে খুর দিবা না। আমার নবী বলেন যে দাড়িতে খুর দেয় না সে আমার নবী, আমি আমার উম্মত, সে আমার আশেক, সে আমার আশেক ছাড়া আর কেউ না, ঠিক নি? আর যে দাড়ির মধ্যে খুর লাগায় বিবির কথায় দাড়ি রাখতে পারে না, সে কোনোদিন আমার প্রেমিক না, সে কোনোদিন আশেকে নবী না, সে হইল আশেকে বিবি। কথা কন না? এর মুমিন কিয়ামতের কঠিন ময়দানে কবরের ভিতরে যখন যাব জিজ্ঞাসা করা হবে মান নবিয়ুকা, তোমার নবীকে। যারা নবীর সুন্নত অনুযায়ী খাইব, সুন্নত তরিকা ঘুমাইব, সুন্নত তরিকা ব্যবসা করবে, সুন্নত তরিকা দুনিয়ার জমিনে সব করবে, দাড়ি রাখবে, এরকম ভাবে যত কাজ আছে সব করবে সুন্নত তরিকায়, তার জীবনটাকে সাজাইব সুন্নতের আলোকে। এই ব্যক্তি যখন জিজ্ঞাসা করা হবে মান নবিয়ুকা আল্লাযী বুইসা ফীকুম, এই যে তোমার সামনে উনিকে, তোমার নবীকে, সঙ্গে সঙ্গে আশিকে রাসূলের জবাব দিয়া বের হয়ে আসবে হুয়া নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কোন আল্লাহু আকবার। আরে মুমিন যখন কবরের ভিতরে আমার আপনাকে প্রশ্ন করা হবে মান নবিয়ুকা, সঙ্গে সঙ্গে বের হবে নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথাটা বলতে দেরি হবে, আমার আপনার কবরকে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হয়ে যাবে ফেরেশতারা রে আমার নেককার বান্দারে আর কষ্ট দিস না, তার কবরটাকে একটা জান্নাতের টুকরা বানাইয়া দি। আল কবরু রাউযাতুম মিন রিয়াসিল জান্নাহ, তার কবরটাকে একটা জান্নাতের খোর বাগিচা বানায়, গোল বাগিচা বানাইয়া দে। এরকম ভাবে কোন কিতাবের মধ্যে লেখলে জান্নাতের খোল এরকম ভাবে এর ভিতরে ঢুইকা ইমানদার নেককার বান্দারা এর মুমিন এমন একটা ঘুম দিবে, এক ঘুমে হাসরের মাঠ কায়েম হয়ে যাবে। আর জোরে কন্না সুবহানাল্লাহ। এর মুমিন
যারা আমি আর আপনি নামাজ পড়বো না, মালিকের হুকুম মানবো না, মার রব্বুকা, তোমার রবকে, লা আদ্রি, আমি কিছু জানি না, ওমা দিনুকা, বলো তোমার দিন কি, লা আদ্রি, আমি কিছু বুঝি না, মান নাবিয়ুকা, তোমার নবীকে, লা আদ্রি, আমার নবীকে আমি জানি না। সঙ্গে সঙ্গে তার কবরটাকে হুফরাতুম মিন হুফারিন নার, জাহান্নামের একটা গর্ত বানায় দেওয়া হবে। হেরে মুমিন, ওই কবরে আমার তোমার ছেলে নাই, মেয়ে নাই, বাড়ি নাই, ঘর নাই, আত্মীয় স্বজন কেউ নাই, আত্মসম্পদ, কোট টাকা পয়সা, ধন দৌলত, ক্ষমতা কিছু নাই, একা একা অন্ধকার কবরে থাকবা, সাথী সঙ্গী কাউরে পাইবা না। জোরে কোন ঠিক না বেঠি? সাথী নাই রে, বাতি নাই রে কবরে, বন্দনা নাই রে কবরে। ঠিক কিনা কোন? কি যে উপায় হবে রে, ওই যে গহীন কবরে, মাওলা মাফ না করেন আমারি, মাওলা যদি মাফ না করেন আমারি, মিছামিছি কাটাইলাম জিন্দেগি, আল্লাহু আকবার কোন? মিছামিছি কাটাইলাম তো না করিলাম বন্দেগি, সময় মতো না করিলাম বন্দেগি, সকলেরই দরজা হতে ফিরিয়া তোমারি তো রাজাই রইলাম পরিয়া, তোমারি তো রাজাই রইলাম পরিয়া। তুমি যদি মাফ না করো তোমার গোলাম রে, আল্লাহু আকবার, তুমি যদি মাফ না করো তোমার গোলাম রে, বলো তো মার গোলাম যাবে কার ধারে, বলো তো মার গোলাম যাবে কার দারে, মিছামিছি কাটাইলাম জিন্দেগি, সময় মতো না করিলাম বন্দেগি, সময় মতো না করিলাম
নাম বন্দেগি। এই দুনিয়া মুসাফির খানা, বাইরে জানো না। আল্লাহু আকবার। এই দুনিয়া মুসাফির খানা, মাগো জানো না। কত মানুষ হইল গেল রইল না রে। কত মানুষ আইল গেল রইল না। আমার বাবাই গেল, দাদা গেল আর আইল না। আমার দাদাই গেল, নানা গেল আর আইল না। ঠিক নেই? এই বলেন ঠিক নেই? থাকবেন নি কেউ? যারা বলেন থাকবেন। এই জন্য মুমিন, এই দুনিয়া থাকার জায়গা না। আমি আর আপনি দুনিয়ার জমিনে থাকবো না। টাকা থাকবে পরে, বাড়ি থাকবে পরে, সম্পদ থাকবে পরে, চেয়ার থাকবে পরে, আমার খাট পালং থাকবে পরে, সব থাকবে, আমি আর আপনি থাকবো না। ঠিক নেই? তাহলে আমি আর আপনি দুনিয়া থেকে কিছু নিয়ে যাওয়ার ব্যবস্থা আল্লাহ রাখছে। ঠিক নেই? জোরে কোন ঠিক নেই? বলে হুজুর বয়লা দেন, দুনিয়া থেকে সম্পদগুলি কেমনে ট্রান্সফার করব? আমি আর আপনি বিপদ থেকে বাঁচবার জন্যে বিকাশে ট্রান্সফার কইরা এক জেলার থেকে আরেক জেলায় রুজি কইরা ভাড়াই দেই। দেখা যদি হাতে তাকে সেভ নাই, বলা যায় না কোন সময় সুরে ডাহাতে দইরা রাইকা দেয়। ঠিক নি? কি করি আমরা? ট্রান্সফার কইরা লাই। এই চিটাগাং থেকে টাকা আমার বিকাশে ফাটাইয়া দেই, আমার অ্যাকাউন্টে ফাটাইয়া দেই। যদি ফাটাইয়া দেই বাড়িতে আর টাকা পাইলামো। ঠিক নি? আরে মুমিন মুসলমান, এই দুনিয়ার জমিন থেকে আমি আর আপনি যদি দুনিয়ার কিছু কাজ আছে এগুলি কইরা যাই, মসজিদ বানায়া যাই, মাদ্রাসা বানায়া যাই, দিনের কাজ যদি আমরা কইরা যাই, দিনের বয়ান শুনবার জন্য প্রতিষ্ঠান যদি বানায়া যাইতাম পারি, তাইলে এইগুলি কবর গিয়া মহান আল্লাহ আমরারে দিয়া দিব, আমরা ওইখানে গিয়া ভাইয়ালামু। ঠিক নি? তাহলে এই কোটি কোটি টাকা যখন সঙ্গে নেওয়া যাবে না, এখান থেকে ট্রান্সফার করার দরকার আছে না নাই? কার কার ট্রান্সফার করার দরকার আছে? দুইটা হাত তুলে আল্লাহরে দেখাই দইব। সবার মনে মত নাই? ও হাত তুলে, সবাই হাত তুলে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, কোরআন সুন্নাহর আলো, নারায়ে তাকবীর। সবার দরকার। পরকাল আমারও হবে, আপনারও হবে। পরকালটা আমার সুন্দর হয়, দুনিয়ার কে না চায়? ঠিক নেই? আমার পরকালটা সুন্দর করবার জন্য আমি আপনাদের কাছে এই মাহফিলটা আগামী